কি গো বসে আছো? এই দেখো শোনো না, বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি। আবার রুই মাছ নিয়ে এসছো? হ্যাঁ, কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। একটু করো তো, বেশ ভালো করে সুন্দর করে রান্না করো আজকে। কি রান্না করবো? ওই টমেটো দিয়ে ঝাল করি? না না, তুমি সেই যেমন করো, আরে ডাল বেটে বেশ সুন্দর করে ডালে বড়া দাও, দিয়ে ওই ওই রসা মতো করো না, ওই রকম করো। ভালো করে সুন্দর করে রান্না করো তো দেখি, আজকে ভালো করে খাওয়া দাওয়া হোক সুন্দর করে। শিবার ছুটি আছে আজকে, ছুটির দিন। তাহলে করবো ওই ডাল বেটে আলু দিয়ে যেরকম রসা করি হ্যাঁ হ্যাঁ, ওইটা করবো। ওই রকম করো। ঠিক আছে, চলো। বুঝলে, করো। তো প্রথমেই মাছগুলোকে ভালো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। তো এখন কিন্তু এটা সুন্দর করে মেখে রেখে দেব। তো এই তো সমস্ত এদিকে গুছিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। আর এই যে কত্তার আবদা, এখানে আছে একটু মসুর ডাল আর একটু মটর ডাল একসঙ্গে কিন্তু একদম পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখন কিছু দিইনি, শুধু পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তো প্রথমেই কিন্তু আমি এই যে ডালের বড়াগুলো ভেজে নেব। তো এখানে ডালের বড়াগুলো একটু বড় বড় করে ভাজবো। আর এই বড়া দিয়েই কিন্তু তোমাদের দাদা ঝোল খেতে ভীষণ পছন্দ করে। আর এই রকম করে তোমরাও একবার মাছের ঝোল করে দেখতে পারো, এত সুন্দর টেস্ট হয়। আর বড়াটা না ফেটিয়েছি খুব সুন্দর করে, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একদম বড় বড় হয়ে ফুলে যাচ্ছে। তো এখানে আছে মুসুর ডাল আর মটর ডাল, হাফ হাফ নিয়েছি, নিয়ে একটু 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিয়েছি, ব্যাস, আর কিছু না। তো এই তো একদম কিন্তু বড়াগুলো রেডি হয়ে গেছে। তবে এই বড়াগুলো না এমনি শুধুও খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, এখন বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু বড়াগুলো তুলে ফেলবো। তো বড়াটা ভেজে নিয়েছি বন্ধুরা, এখন এই তেলেই কিন্তু আমি মাছটা কিন্তু একটু ভেজে নেব লাল লাল করে। তো এখন মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো এই তো মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছটা কিন্তু আমি একটু কড়াই ভাজি, আর তোমরা যে যেমন মাছ ভাজা পছন্দ করো, হালকা বেশি সেইভাবেই ভেজে নিতে পারো। তো এই যে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু মাছগুলো আমি সব তুলে ফেলবো। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে আমি এই যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, তো এখন এই আলুগুলো কিন্তু এই তেলের মধ্যে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো এই তো আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতেই কিন্তু আলুগুলো হয়ে গেছে সিদ্ধ। তো এখন এই আলুগুলো এই তেল থেকে এবারে ছেঁকে তুলে নেব। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা জিরে, আর দিয়ে দেব একটু তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একদম বেশ সুন্দর করে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট আছে। তো এখন এটাকেও আবারও একটু কষিয়ে নেব। তো আদা রসুনটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এখন কিন্তু এখানে কেটে রেখেছি টমেটো। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো আছে, তো সেই টমেটোগুলোও এখন দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। তো এখন কিন্তু এর মধ্যে লবণ দিয়েছি, এখন দিয়ে দেব 1 চামচ মতন হলুদ, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো, হাফ চামচের মতন। তো এখন এই মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একদম তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে এই যে আলুটাকে ভেজে রেখেছিলাম, তো এটাকে এখন এই মশলার সঙ্গে দিয়ে দেব। এখন এটা এর সঙ্গে বেশ ভালো করে আবারও একটু সময় ধরে কষিয়ে নেব, মিনিট 2 ধরে। তো আলু আর মশলা একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর হ্যাঁ, জলটা কিন্তু আমি গরম জলই দেব, কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না। এই যে মশলা ধোয়া জল, এর মধ্যে কিন্তু আমি গরম জল করে নিয়েছি।
এই গরম জলটাই দিয়ে দিলাম। গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখন এই যে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু একটু ভালো করে এটা ফুটতে দেব। তো এই তো এখন বেশ তরকারিটা ভালো ফুটে গেছে আর আলু তো একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। তো শুধু মাছগুলোই দেব না, এর মধ্যে কিন্তু ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, এখন এই বড়াগুলো এই ধার দিয়ে দিয়ে দেব, কারণ বড়াগুলো ঝোল টেনে অনেকটা ঝোল কমে যাবে আর বড়াগুলো কিন্তু বেশ ভালো সুন্দর ফুলে যাবে। তো এখন এই বড়াগুলো বেশ ধার দিয়ে এইভাবে সব দিয়ে দেবো। এখন এবারে এটাকে আরও মিনিট 5 ধরে একটু ফুটিয়ে নেব। তো এই তো একদম তরকারি কিন্তু রেডি। আর এই যে শেষ পর্যায়ে একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। তো একদম তরকারি কিন্তু রেডি। এখন তরকারিটা একদম ঢেলে নেব। তো এই তো বন্ধুরা একদম কর্তামশাইয়ের পছন্দসই আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে একদম রুই মাছের এই যে তরকারি, এই তরকারিটা কিন্তু কর্তামশাই ভীষণ পছন্দ করে। তো এই যে রান্নাটা হয়েই গেল। তো কেমন হলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই একবার এইভাবে রুই মাছ ট্রাই করে দেখতেই পারো।